আমার মা নিজের সৌন্দর্য কাউকে দেখাবেন না, আপনার হাঁটাটাও দেখাবেন না, আপনার চাহনিটাও দেখাবেন না, আপনার কথার সৌন্দর্য কাউকে দেখাবেন না। সব বরাদ্দ করবেন শুধু স্বামীর জন্য। আপনার জন্য 8টা জান্নাত অপেক্ষা করছে। জোরে বলি সুবহানাল্লাহ। মেয়েদের দাম কত, মেয়েদের হিসাব কম তো। পুরুষরা বহু হিসাব দিয়ে জান্নাতে যেতে হবে, মেয়েদের হিসাব তেমন নাই। কিন্তু দুঃখজনক, জাহান্নামী হবে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। শুধু মেয়েদের শুধু সামনে একটা প্রশংসা যদি করেন, আপনি দেখতে খুবই সুন্দর, তাই ব্যাস শেষ। ওয়াকুল্না কাওলাম মারুফা, মেয়েরা কথা বলবে কেমন করে? পরপুরুষের সঙ্গে একদম ডিরেক্ট কথাবার্তা বলবে, নিকন সুরে কোনো কথা বলতে পারবে না। এটা কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহ। আমার ভাইরা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কিছু মধু পেয়েছেন, রাষ্ট্রের কিছু মধু তিনি পেয়েছেন, 1 বোতল মধু। আমানতদারি তার কথা বলছিলাম, মনে আছে তো নাকি আপনাদের? 1 বোতল মধু নিয়ে ওমর ফারুক আসলেন বাড়িতে, এসে বলছেন, বউ আমার শোনো, এই যে 1 বোতল মধু দিলাম, 1 বোতল মধু আমার প্রতিবেশী মোট 4 জন, আমরা সহ 5 জন। এই 1 বোতল মধুটা কি সমান 5 ভাগে ভাগ করে সবার হাতে হাতে 4 ভাগ দিয়ে 1 ভাগ আমরা নিয়ে নেব। ওমর বলছেন তার বউকে, তুমি এটাকে ভাগ করো। 1 মিনিট যেতে না যেতেই তিনি করলেন কি, বউয়ের হাত থেকে বোতলটা হাতে টান মেরে নিলেন। বলেন না, আমি তোমাকে মাপতে দেব না, আমি তোমাকে ভাগ করতে দেব না। বলেন তো, যদি কোনো স্বামী স্ত্রীর সঙ্গে এমনটা আচরণ করে, স্ত্রীকে মন খারাপ করবে নাকি? আসতে কয়, আপনার বউ কি করবে? মন খারাপ করবে কিনা বলেন? কার সঙ্গে সংসার করি আমি? সংসারটা করি কার সাথে? আমি বিশ্বাসী নাই আমার উপরে। শুরু হবে ওয়াজ, একটানা 3 ঘন্টা, থামাথামি নাই। মেয়েদের ওয়াজ কম না বেশি? আসতে কয়, মেয়েদের ওয়াজ কম হয় না বেশি হয়? শুধু আপনি বেগুন কিনতে ভুল হয়ে গেছে, বর্ষার দিনের বেগুন কিনেছেন, বটিতে কুর্তি নিয়ে যদি শুধু পচা বের হয় অথবা পোকা বের হয়, ওই বেগুন শরীফের তফসির হবে একটানা দুপুর পর্যন্ত। এটা মেয়েদের নেচার। যখন তিনি বোতল টান দিয়েছেন, বউয়ের মন খারাপ। সাইয়েদনা ওমর ফারুক কিচ্ছু বললেন না, যাক মন খারাপ তো ঠিক হয়ে যাবে। বউকে ভয় পায় না এমন পুরুষ পৃথিবীতে নাই। বউকে ভয় সবাই পায়, সাইয়েদনা ওমর ফারুকও পেয়েছে। একজন লোক বিচার প্রার্থী হয়ে আসছে তার কাছে, বউয়ের সঙ্গে তার গন্ডগোল মিটানোর জন্য। এসে দেখেন স্বামী স্ত্রী ওমর ফারুক দুজন চরম বাকবিতণ্ডা চলছে। এই দৃশ্য দেখে যে প্রশ্নকারী, যে বিচার প্রার্থী, সে থুয়ে চলে যাচ্ছে। ওমর ফারুক বলেন, এই তুমি কেন আসছো? কিছুই তো বললে না। যে সমস্যা নিয়ে আসছে সেই সমস্যা আপনার ঘরে বসে ঢুকছে, আপনি কি ফয়সালা করবেন? সাইয়েদনা ওমর ফারুক বললেন, তুমি কি জানো আমার পরিচয়? হ্যাঁ জানি। আপনি ওমর যে রাস্তা দিয়ে যান সে রাস্তায় শয়তানও যায় না, এটাও জানি। আমি ওমর, আমার নাম শুনলে রোম পারস্য থরথর করে কাঁপে। সেই ওমরের সামনে ওমরের বউ এত কিছু কইল, ওমর কিছু বলছে না, তুমিও কিছু কইল না। এটাই হলো স্ত্রী। স্ত্রীর সাথে ম্যানেজ করে চলতে হবে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। শিখিয়েছেন সাহাবীরা, শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল প্রশংসা করতেন, স্ত্রীদের খুব প্রশংসা করতেন। কখনো নিজের মার সামনে বউকে খাটো করবেন না, আবার নিজের বউয়ের সামনে মাকে খাটো করবেন না। সবার ব্যক্তিত্ব আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? মার সামনে বউকে খাটো করবেন না, বউয়ের সামনে মাকে খাটো করবেন না। সবারই দাম আছে। অনেকে বউকে মনে করে এটা এই কিছুই নাই, এরকম মনে করে না। আপনার বউকে জানেন, আপনার ছেলের মা, আপনার মেয়ের মা, সে সন্তানের মা, তার মর্যাদা আছে না নাই? এটা মাথায় রাখতে হবে। আমার মায়ের আজকে খুব খুশি, হুজুর ভালো করে কোন স্বামী শুধু আমার পিঠায়।
দাম আছে তাদের। সাইয়েদনা ওমর ফারুক মধুর বোতল নিয়ে করছে কি, প্রতিবেশীর বাড়িতে গেছে, গিয়ে বলছে শোনো এই মধুটা 5 ভাগ করবা, 1 ভাগ আমারে দিয়া বাকি 4 জন তোমরা ভাগ করে নিয়ে নিবা। এটা গেছে আবার বইয়ের কানে, কোন এখন কি হতে পারে, আবার কি কথা কি বুঝতেছেন আপনারা? মধুর বোতল 5 ভাগে ভাগ হয়ে গেল। ওনার অংশটা উনি বুঝে নিয়ে এবার বরের সামনে আস্তে করে দাঁড়িয়ে মুস্কি একটা হাসি মেরে বউটাকে কাছে টেনে নিয়ে বলছে, আল্লাহর কসম করে বলি বউ আমার, আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি দেশ চালাই, তুমি আমার পরিবার চালাও। আমার পরিবারে আগুন জ্বললে পরে আমার দেশে আগুন জ্বলবে, তুমি আমার পরিবারটা ঠান্ডা করো। আমার সন্তান দেখো, আমার পরিবার দেখো, আমি তোমার কাছে চির কৃতজ্ঞ, আমি তোমাকে ভালোবাসি, আল্লাহি আমি তোমাকে সন্দেহ করি না। কিন্তু মধুর বোতলটা আমি তোমার হাত থেকে নিয়েছি, পরক্ষণে আমার একটা চিন্তা হয়েছে। কি চিন্তা বলো? এবার ওমর ফারুক বলছেন, শোনো এই যে মধুর বোতলে মধু আছে, এই মধু হলো তরল জিনিস। তুমি যখন ভাগ করতে যাবে, সমান ভাগে ভাগ করলে তবে তোমার হাতের সঙ্গে যে 1 ফোঁটা 2 ফোঁটা মধু উঠে আসবে, এটা ভাগ করবা কেমনে? এই 1 ফোঁটা 2 ফোঁটা মধু আমাদের ভাগে আসুক, এটা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমরা অন্যজনকে দিয়ে দিলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমানতদারিতে বোঝা যায়, বোঝা যায়, আমানতদারিতে বোঝা যায়। আল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া কিনতে গেছেন। কি কিনতে গেছেন? ঘোড়া কিনতে গিয়ে টাকা লেনদেন করেছেন, ঘোড়া বিক্রেতার কাছে টাকা দিয়ে দিয়েছেন। ঘোড়া নিয়ে নিজেই ঘোড়ার পেটে চড়েছেন, দাবড়াচ্ছেন 4-5 মাইল। ঘোড়া দাবড়াতে নিয়ে হঠাৎ করে ঘোড়াটার 4 পা অকেজো হয়ে পড়ে গেল। রাগ দেখে কে? ওমর ফারুকের রাগ কম না বেশি? খেপে গিয়ে বিক্রেতার কাছে এসে বলছে, আমার সঙ্গে মস্করা করো, অসুস্থ ঘোড়া আমি নেব না, নাও। বিক্রেতা বলছে, আল্লাহর কসম করে বলি, আমি আপনাকে যে ঘোড়া দিয়েছি অসুস্থ জানলে দিতাম না, আমি আপনাকে সুস্থ ঘোড়াই দিয়েছি, কিন্তু ঘোড়া আপনার মালিকানায় যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে, তুমি ঘোড়া ফেরত নাও। ঘোড়া ফেরত নেব না। সাইয়েদনা ওমর ফারুক বললেন, ঘোড়া যদি ফেরত না নাও, আমি তোমার হাতে ফেরত না দেওয়া পর্যন্ত আমি যাব না। এবার বিক্রেতা বলছে, ঠিক আছে আপনিও রাইট আমিও রাইট, কিন্তু আমি ঘোড়া ফেরত নেব না, চলেন আমরা আদালতে যাই। কোথায় যাই? কোথায় যাই? আদালতে। দুজনে আদালতের শরণাপন্ন হলেন। একজন সামান্য ঘোড়া বিক্রেতা নিয়ে যাচ্ছে তাকে আদালতে, অর্ধ দুনিয়া শাসন করতো ওমর। এই কই যা? কোনো যাওয়া নাই, বসেন বসেন। আমি সিয়ার থেকে আর সরতে দেই না কাউকে, জানেন? সেদিন এক মাহফিলে, নওগাঁরে এক মাহফিলে, সিয়ার থেকে একজন সভাপতি উঠে দাঁড়াইছে, এক পাগলা এসে বসে গেছে। দেখছেন নাকি? তো আমি যেতে দেবো না, বসেন বসেন, দোয়া করে দিই নাকি? তো যাচ্ছেন কেন আপনি? ফজর পর্যন্ত, ফজর খালি কয় একটা একটা। ও দেখেন পাগলা কি করে। জি খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। ঘোড়া বিক্রেতা ওমর ফারুককে নিয়ে গেছে কোথায়? আজ থেকে কোথায় নিয়ে গেছে? কোর্টে। কোর্টে হাত দিয়ে ধরে টেনে নিয়ে গেছে, কোর্টে নিয়ে গেছে। চলেন কোর্টে যাই। ওমর ফারুক কয় চলো। আইন সবার জন্য সমান। কোর্টে স্থানীয় আদালতে গেছে, স্থানীয়, জাতীয় আদালত না। স্থানীয় আদালতের সামনে যখন দাঁড়াইছেন ওমর ফারুক, আদালতের যিনি বিচারপতি লাফ মেরে দাঁড়ায় কয়, আমিরুল মুমিনিন আপনি এই জায়গায় কেন? তখন খলিফাতুল মুসলিমিন বলছে, আমাকে দেখো না, বিচার দেখো। সুবহানাল্লাহ বলবেন না? আমাকে দেখে বিচার করবা না, আইন দেখে বিচার করো। সমস্যা কি? ঘোড়া কিনছি, ওকে যে ঘোড়া দিছে। ঘোড়া বিক্রেতাকে আমি সুস্থ ঘোড়া দিয়েছি, তার কাছে অকেজো হয়ে গেছে। শুনলেন দুপক্ষের কথা। দুপক্ষের কথা শুনে কাজী সুরাই আল হারিস
আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি খলিফা ওমরের সামনে এবার বসে বসে বলছেন, আমি বিচারপতির চেয়ার থেকে আমি যতটুকু স্টাডি করেছি, কোরআনকে সামনে রেখে হাদিসকে সামনে রেখে আমি দেখতেছি আজকে আপনি ওমর আপনার পক্ষে রায় যাবে না, এই ঘোড়ার পক্ষে রায় চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ, কেমন করে একটু বুঝায় দেন। এবার তিনি বলছেন, হায়াত মওতের মালিককে, আল্লাহ। সুস্থ সুস্থের মালিককে। আপনি ঘোড়া সুস্থ নিয়েছেন, ঘোড়ার টাকা পয়সা দিয়ে দিয়েছেন, ঘোড়া সুস্থ নেওয়ার পরে আপনার মালিকের আসার পর আপনার হাতে ঘোড়া অসুস্থ হয়ে পড়েছে, তাকে আপনি দোষ দিতে পারবেন না। কিচ্ছু বললেন না, মাথা নিচু করে তৃপ্ত মনে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বাড়ির দিকে ফিরে আসলেন। পরের দিন তিনি মন্ত্রী পরিষদ বৈঠকে, মজলিসে শুরার বৈঠকে বসে সবাইকে ডাক দিয়ে বললেন, বিচারপতির একটা সংকট ছিল, সেই সংকট দূর হয়ে গেছে। কেন? একজন বিচারপতির সন্ধান পেয়েছে, আঞ্চলিক বিচারপতি, সে আমার বিরুদ্ধে রায় দেওয়ার সাহস পেয়েছে। সে যদি আমার বিরুদ্ধে রায় দেওয়ার সাহস পায়, সে একজন শক্তি বিচারপতি, তাকে আঞ্চলিক বিচারপতি না বানায় তাকে জাতীয় বিচারপতি বানায় দাও। আল্লাহু আকবার বলেন। বিরুদ্ধে বিচার দিলে তার পজিশন আরো বাড়ে। আল্লাহু আকবার। এগুলো হচ্ছে আমানত। এগুলো কি বলেন তো? আমানত। ছেলে ঘোড়া কিনছে, ওমর ফারুকের ছেলে কি কিনছে? ঘোড়া। কি করবে? বড় করে, মোটা তাজা করে বেশি দামে বিক্রি করবে। কিন্তু ঘোড়াটা নিয়ে এসে, ঘোড়া তার ঘাস খাওয়াই হলো রাষ্ট্রের জায়গার ঘাস। কিসের জায়গার ঘাস? রাষ্ট্রীয় জায়গার ঘাস খাওয়ায়, মোটা তাজা হচ্ছে, বড় হচ্ছে। ওমর ফারুক কিচ্ছু বলতেছেন না, ঘোড়া আগে বড় হোক। কি কথা বলছেন? ঘোড়া আগে বড় হোক। ঘোড়া বড় হয়ে গেছে, ঘোড়া বিক্রি করার দিন চলে আসছে। সেই দিন তিনি আর অফিসে যান নাই, ঘোড়া বিক্রি কর। ঘোড়া বিক্রি করে বিকেল বেলা হাতে টাকা নিয়ে ঘরের মধ্যে ঢুকতেছেন। ছেলে সামনে দাঁড় করায় বলছে, বাজান ঘোড়া কত দিয়ে কিনছিলা? কত টাকা? আজকে বিক্রি করছো কত টাকা? লাভ হয়েছে কত টাকা? এত টাকা লাভ হয়েছে। লাভের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দাও, কারণ ঘাসের মালিক রাষ্ট্র। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমানত। এটা কি বলেন? আমানত। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মহিলাকে বললেন, মহিলা তুমি কি সত্যি সত্যি মামলা দেবে নাকি? মনে আছে আপনাদের? মামলা দেবে নাকি? হ্যাঁ মামলা দেব। ঠিক আছে, মামলা তুমি দিবা, কিন্তু তুমি যে গুনগুন করে গান গাইছো যে স্বামীটার জন্য, সেই স্বামীর ব্যাপারে আমি যদি সুপারিশ করি। দেখছেন বিচারপতি কাকে বলে? শাসক তো পেঁচ বোঝে। তুমি যে মহিলার জন্য, যে পুরুষটার জন্য, যে স্বামীর জন্য ছটফট করতেছো, মাঝরাতে ঘুম হয় না, স্বামীকে কাছে পাওয়ার তোমার তীব্র আকাঙ্ক্ষা, সেই স্বামীকে যদি আগামীকালকে সকাল সূর্যোদয় হওয়ার আগে যদি তোমার সামনে তোমার স্বামীকে হাজির করে দিতে পারি, তুমি কি আমার বিরুদ্ধে মামলা দেওয়ার চিন্তা করবা নাকি? মহিলা আবার মুস্কি হাসি মেরে বলে, সকাল কেন, সন্ধ্যার মধ্যে হাজির করলে কোনো মামলা হবে না। যেরকম সুবহানাল্লাহ। থামায়া দিলেন, নিজের পরিচয়টা পর্যন্ত দিলেন না। আস্তে করে সোজা বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছে, স্ত্রী আমার। একজন স্ত্রী তার স্বামীকে ছাড়া কতদিন পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারে? 4 মাস। বড় জোর 3 মাস, ভুল বললাম, বড় জোর 3 মাস। ওয়াল মুতাল্লাকাত ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না 3 কুরু। 3 মাস পর্যন্ত, সেখানে 4 মাস হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা করলেন কি? চিফ ইন কমান্ডারকে ডাক দিলেন, সেনাবাহিনী প্রধানকে ডাক দিয়ে বলেন, শোনো, যে সমস্ত সৈনিকের বউ আছে প্রত্যেক 3 মাস পর পর তাদের সাধারণ ছুটি ঘোষণা করো, বইয়ের হক আদায় করা দরকার। যেরকম সুবহানাল্লাহ। এবং জানিয়ে দিলেন, অমুক বেড়াকে অমুক নামে একজন ব্যক্তি আছে, সীমান্ত প্রহরী, তার বউটা তার জন্য ছটফট করছে, তার ছুটিটা আগে মঞ্জুর করো। আল্লাহু আকবার বলেন। আমানতদারিতে কাকে বলে? এরকম করে তারা জনগণের সমস্যাগুলো খুঁজে বের করেছেন, সমাধান করেছেন। আমানতদারিতা। তারা আমরা আজকে গুণ শিখে যাব কয়টা? কয়টা বলেন? 15টা। নাম্বার 3 হলো
সবর, ধৈর্যশীলতা, ধৈর্য আছে যার, ইমানটা আছে তার, ধৈর্য আছে তার, ব্যবসা হবে তার, ধৈর্য আছে তার, সংসার হবে তার, ধৈর্য আছে যার, সব কিছু হবে তার, ধৈর্য নাই যার, তার কিছুই নাই। ধৈর্যশীল হওয়ার দরকার আছে না নাই বলেন? আচ্ছা, ধৈর্যশীল হতে হবে। নাম্বার 4 হলো তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা থাকতে হবে। আল্লাহর প্রতি যার 16 আনা ভরসা থাকে তার কোনো টেনশন নাই। আমরা ভরসা করবো আল্লাহর উপরে কত আনা বলেন? আস্তে কয় কত? 14 আনা নাকি কইছে? বলেন কত? 16 আনা। পুরোটাই পুরোটাই আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ বলেন ফাহুয়া হাসবুহু, আমার প্রতি যার ভরসা 16 আনা থাকবে আমি তার জন্য যথেষ্ট। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা একটুতেই কায়ত হয়ে পড়ি। অনেক মহিলা আছে, বাচ্চা এক নাগারে 5-6টা মেয়ে হয়েছে, মন খারাপ, শেষে কয় আল্লাহ তোমার চোখ আসলেই কানা, ওই বাড়িতে খালি পুরুষ হয় আর আমার বাড়িতে শুধু মহিলা। এরকম আছে না বলেন তো? এরকম মন খারাপ করা ঠিক না। আমার এক পরিচিত ভক্ত, উনি এক হাই স্কুলের হেড টিচার ছিলেন, হেডমাস্টার ছিলেন। ওনার 7টা মেয়ে। কয়টা মেয়ে? 7টা মেয়ে। তো 7টা মেয়ে হওয়ার পর আল্লাহর ফয়সালা, তার স্ত্রীর গর্ভে আরেকটা আবার মেয়ে আসছে। হুজুর, আমার স্ত্রী গর্ভে যখন 8 নম্বরে বাচ্চা আসলো, আমার গোটাল 14 গোষ্ঠী সব আমার বাড়িতে চলে আসছে। সবার চোখ গরুর মতো রাগ। তোমাদের লজ্জা নাই, শরম নাই? 7টা মেয়ে হওয়ার পর আবার বাচ্চা কাচ্চা, যা হয়েছে হয়েছে। এই বাচ্চার হওয়ার পরে আর কোনো বাচ্চার চিন্তা করা যাবে না। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার ফয়সালা। হুজুর, এবার 8ম বাচ্চাও হয়েছে মেয়ে। মোট কয়টা হলো? আজ মোট কয়টা হলো? 8টা। জান্নাত কয়টা? 8টা। তো খুব মজার কথা, বাচ্চা হওয়ার পর আবার সব আত্মীয় স্বজন চলে আসছে। সবাই বলে শোনো, যা হয়েছে হয়েছে, এই বাচ্চার নাম রেখে দাও ইতি, সমাপ্তি, আর না চাই না। হেডমাস্টার তো শিক্ষিত মানুষ, উনি বলেন হুজুর আমার মেয়েগুলোর দিকে তাকালে আমার কলিজা ভরে যায়। তো 7টা মেয়ের দেখে যে কলিজা ভরে, এটা হওয়ার পর আরো কলিজা বেশি ভরে। হেডমাস্টার বলতেছে আমি সব আত্মীয় স্বজনদের কথাগুলো শুনলাম, আমি পরে বললাম আমার শেষ এই বাচ্চার নাম, 8 নম্বর বাচ্চার নাম থুয়ে দিলাম আশা, মানে আরো আশা। কি আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে ভালো বান্ধব পৃথিবীতে আছে না নাই? তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহর উপরে। সন্তান ছেলে হোক মেয়ে হোক বলে ফেলবো আলহামদুলিল্লাহ। ছেলে কোনো বিষয় না, মেয়ে কোনো বিষয় না, মানুষ হলো কিনা এটা বড় বিষয়। নাম্বার 5 হলো ইখলাস থাকতে হবে, একনিষ্ঠতা থাকতে হবে। যা কিছু করব আমি কার জন্য করব বলেন? আল্লাহর জন্য করব। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। নাম্বার 6 হলো আদালত, ন্যায় বিচার করতে হবে। সবার ক্ষেত্রে ন্যায় বিচার করতে হবে। ইআদিলু ওয়া আকরাবু লিত-তাকওয়া কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। নাম্বার 7 হলো তওবা করতে হবে। কার কাছে তওবা করব আমরা? আল্লাহর কাছে তওবা করব, কারণ গুনাহ করার যোগ্যতা আমাদের আছে না নাই? এইজন্য তওবা করা আমাদের দরকার আছে না নাই? তওবা করতে হবে আমাদের। নাম্বার 8 হলো দয়াশীল হতে হবে, সহানুভূতিশীল হতে হবে। যে বান্দার মধ্যে দয়া যত বেশি হবে আল্লাহ তার প্রতি তত দয়াদ্র হবেন। আমরা দয়ালু হব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 9 হলো নম্র হব, তাওয়াদু, নম্রতা যার মধ্যে থাকবে সে ব্যক্তি জাহান্নাম যাবে না, জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 10 হলো কৃতজ্ঞতা থাকতে হবে। কৃতজ্ঞতা, বাপ মার প্রতি কৃতজ্ঞতা থাকতে হবে, বড়দের প্রতি কৃতজ্ঞতা থাকতে হবে, আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা থাকতে হবে। নাম্বার 11 হলো সাহসিকতা থাকতে হবে। ইমানদার ভীরু হয় না, সাহসী হয়। আস্তে কয়, ইমানদার ভীরু হয় না, সাহসী হয়। মুনাফিক ভীরু হয় না, সাহসী হয়। মুনাফিক কি হয়? ভীরু হয়, দৌড় মারে। নাম্বার 12 হলো নেক কাজের আদেশ দেওয়া, মন্দ কাজের নিষেধ করা। নাম্বার 13 হলো সিকাহ,
বিশ্বাসী হওয়া, বিশ্বাসযোগ্যতা হাসিল করা। নাম্বার 14 হলো যে কোনো কাজে নিষ্ঠাবান হওয়া, নিষ্ঠার সঙ্গে কাজ করা, ইখলাস ফিল আমাল। নাম্বার 15 হলো সহনশীল হওয়া, হিলমুন, সহনশীল হওয়া, যে কোনো কাজে ধীরস্থিরতার সাথে সকল কিছুকে ফেস করা। এই 15টা গুণ আছে যার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে তার। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ফজর পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন নাকি আপনারা? এখানে কত গ্রামের লোক আসছেন? অনেক গ্রামের লোক আসছেন। আপনার গ্রাম আপনি সাজাবেন, বেনামাজির তালিকা করে নামাজের দাওয়াত দিবেন। আর বেনামাজি মাতব্বর যারা আছে, মাতব্বরি পোস্ট তাদের থেকে অব্যাহতি দিয়ে দিবেন। আসতে কাবেন না, জোরে কোন ঠিক কিনা? যুবকরা তোমরা সিদ্ধান্ত নিবা, মসজিদ কমিটির কোন মেম্বার বেনামাজি হতে পারবে না, সুদখোর হতে পারবে না। ঘাড় ধাক্কা দিয়া ওই পথ থেকে তাকে বের করে দিবা। গ্রামকে সুন্দর করতে হবে সবার। ফজর নামাজ হবে, গ্রামের সকল মুসল্লি দিয়ে মসজিদ ভরা হবে। জোরে বলি ইনশাআল্লাহ। এই গ্রামের নাম কি? দাঁড়িয়াপুর। দাঁড়িয়ে যাবে নামাজের উপরে। জোরে বলি ইনশাআল্লাহ। যুব সমাজ যারা আছে আমি এদেরকে বলে যাব, দাঁড়িয়াপুর গ্রাম হবে বেনামাজি, বেনামাজি মুক্ত গ্রাম। কি কয়? ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। যে যেখানে আছেন আমি লক্ষ্য করছি অনেক রাত হয়েছে, অনেক দূর দূরান্ত থেকে। বেশি বড় মাহফিল হলে এটা লক্ষণীয়। 20 মাইল, 30 মাইল, 25 মাইল দূর থেকেও অনেকে আজকের মাহফিল এসেছে। সবার যাওয়া যেন নিরাপদ হয়, সার্বিক দিক খেয়াল করে আমি আমার কথা আর লম্বা না করে যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ।